আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা বড় ভালো আছি। জি হুজুর আমার হান্দাত বইলে কিছু বিদেশি খাজা জানিয়ে দেয়। ওই জিনিসে জানতাম চাই আমরা নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে সময় ইসলামের দাওয়াত দেয় প্রথমে ইসলাম পদনে গ্রহণ করছিলাম ইমান আঞ্চল কতটা জানতে চাই পরে খেরা খেরা আনলাম। আচ্ছা, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের সামনে উপস্থিত আছেন জনাব আলকাস আলী, এই গ্রামের একটি ওয়াজ মাহফিল, তাফসীর কোরআন মাহফিলের ওয়াজ কমিটির সভাপতি জনাব আলকাস আলী সাহেব একটি প্রশ্ন করেছেন। আসলে দাওয়াত শব্দের অর্থ হচ্ছে টাকা, দাওয়াত অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া। আর আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন তখন সেই সময় অবস্থা পরিস্থিতি খুবই খারাপ ছিল, খুবই কঠিন ছিল। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ ছিল না। কাফিরেরা মুসলমানদের উপর নির্যাতন করেছে, নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করেছে, গোলামদেরকে খুবই কষ্ট দিয়েছে। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন। প্রথমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার সহধর্মিনী দাওয়াত দিয়েছিলেন, তিনি ঈমান এনেছেন। এরপরে তার দুঃখের সাথে সব সময় পাশে থাকার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছিলেন, তিনি ঈমান এনেছেন। এরপরে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। এইভাবে গোপনে দাওয়াত দিয়েছিলেন। গোপনে দাওয়াত দেওয়ার ফলে প্রথম 3 বছরে 45 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এরপরে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে আর ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। আশা করি প্রশ্নটা আপনি বুঝতে পারছেন। আজকের জন্য বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।